ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى في موضع آخر ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে করম, খুতবার শুরুতে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালামের শ্রদ্ধাঞ্জলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চির বিদায় গ্রহণ করেছেন তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে করম, পবিত্র মাহে রমাজানুল মুবারককে আমরা বিদায় দিয়েছি, কিন্তু বিদায় দিনই রমজানের ইবাদতকে, বরং রমজানের প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাসের ইবাদত গুলোকে আরো প্রাণবন্ত এবং আরো গতিশীল এবং আরো সুন্দর করে পালন করার শিক্ষা নিয়েই রমজানের আবির্ভাব ঘটেছিল। রমজানকে বিদায় দিলাম, রমজানের ইবাদত গুলোকে কি বিদায় দিলাম? না, রমজানের ইবাদত বিদায় দিলাম না। রমজানের রোজা 1 মাস ফরজ পালন করেছি, সারা বছরও কি আর রোজা রাখার কোন নিয়ম ইসলামে নেই? আছে, অনেক আছে। এই ধারাবাহিকতা আপনাকে বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে। রমজানের পরে আপনি সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার আপনি পালন করতে পারবেন। প্রতি মাসের 13, 14, 15 তারিখ আপনি রোজা পালন করতে পারবেন। আপনি শাওয়ালে রোজা পালন করতে পারবেন, শাবানে রোজা পালন করতে পারবেন। মুহররমের প্রথম দশকে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি সেটা পালন করতে পারবেন। এইভাবে
রমজানের ধারাবাহিকতা, রমজান চলে গেলেও রোজার ধারাবাহিকতা আমাদের কাছ থেকে বিদায় নেয় না। অনুরূপ ভাবে তেলাওয়াত করেছি রমজান, এই তেলাওয়াতকে রমজানই শেষ করে দিব? কোরআন মাজিদকে এমন ভাবে জুজদানে বেঁধে শক্ত করে মজবুত করে বাঁধবো যে রমজান না আসলে আর খোলার কোনো সুযোগ নাই। আর একটা সুযোগ আছে, যদি কেউ মরে। হুজুরকে কোরআন মাজিদ দিয়েছে, বলছে এত ময়লা কেন জুজদানের উপরে? তো বলছে হুজুর আমাদের এই দীর্ঘদিন কেউ মরেনি তো এই জন্য ময়লা পড়ে গেছে। মানে মরা ছাড়া আর রমজান ছাড়া কোরআন মাজিদের সাথে আর কোনো যেন সম্পর্ক নাই। এটা কি না, রমজান সেই জন্য আসেনি, বরং বাকি 11 মাস যেন আপনি এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন, এই শক্তি আপনার মনের মধ্যে তৈরি করতে এসেছিল রমজান। কেন আসলো? আপনাকে কি দিয়ে গেল রমজান? কি শিক্ষা পেলাম রমজান থেকে? এটা কি শুধু আনাকুম আর জানাকুম আর কিছু নাই? না, সেই কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমি পাঠ করেছি, সূরা নাহাল, সম্ভবত 99 নম্বর আয়াত, প্রথম আয়াতটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদ রাব্বাক, তুমি ইবাদত করো তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে রমজান ইবাদতের মাস, রমজান শেষ আমার ইবাদত শেষ হয়ে যাবে, এটা ইসলামের বাণী না। বরং বাকি 11 মাস যেন আপনার ইবাদত আরো প্রাণবন্ত হয়, সেই জন্য রমজানের আবির্ভাব ঘটেছিল। যে কিছু ধুলাবালি পড়ে গেছে, মর্চনা পড়ে গেছে, এই ধুলাবালি গুলা মর্চনা গুলাকে উড়িয়ে দিয়ে আপনাকে আরো ইবাদতের জন্য শানিত করতে এসেছিল রমজান। কিন্তু আমরা দেখি কি, রমজানে মসজিদ ভর্তি মুসল্লি, রমজান শেষ আর মুসল্লি পাওয়া যায় না, তাই না? তারাবি তো পড়লাম একটি মাস, কিন্তু তারাবি শেষ, রমজান শেষ, কিয়ামুল লাইল কি বাকি 11 মাসের জন্য শেষ হয়ে যাবে? না, শেষ হবে না। এই রাত্রে পড়লে তারাবি, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন ওই রাত্রে পড়লে তাহাজ্জুদ, তাই না? আর পুরোটার নাম হলো কি কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল তো আপনার মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে তাহাজ্জুদ বাদ দিয়েছে এরকম রাত্রি যায়নি। আল্লাহু আকবার। কিয়ামুল লাইল তিনি এমনই ভাবে পালন করতেন। ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে কিয়ামুল লাইল। অভ্যাস কি করতে পেরেছি? পারিনি। একটু চেষ্টা করি না। রমজানের ধারাবাহিকতায় আমি প্রতিদিন না পারি, আমি মাঝে মাঝে সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন করি, আস্তে আস্তে বাড়াই। আমার এত লম্বা সময় ধরে পারি না। আপনি অন্তত পক্ষে ঘুমার আগে হলো 2 রাকাত সালাত আপনি পড়েন না, 4 রাকাত সালাত পড়ে আপনি ঘুমান না। এরপরে যদি আপনি শেষ রাত্রে, এটা আরো ফজিলতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে যান, সেই রাত্রে উঠে আপনি ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠেন না, উঠে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, স্টার্ট করেন না। দেখবেন স্টার্ট করলেই আস্তে আস্তে এমন মায়া বসে যাবে, আপনি তখন একদিনও আর ছাড়বেন না। আমাদের শুধু একটা মজবুত সিদ্ধান্তের দরকার, তাই না? তো রমজান শেষ, তেলাওয়াত শেষ, রমজান শেষ, তাহাজ্জুদ শেষ, রমজান শেষ, সিয়াম শেষ। এই জন্য নয় রমজান, বরং বাকি 11টি মাস আপনি আরো প্রাণবন্ত ভাবে ইবাদত করতে পারেন। এই জন্য আপনার ঈমানকে, আপনার ইবাদতের যে শক্তি, তাকওয়াকে শানিত করার জন্যই এই রমজানের আবির্ভাব ঘটেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আল্লাহর ইবাদত করবে শুধু রমজানে নয়, মৃত্যু পর্যন্ত তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 ওয়াক্তের নামাজ তিনি মসজিদে যেতে পারেননি। 17 ওয়াক্তের নামাজ তার জীবদ্দশাতেই ওমর ফারুক রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। মৃত্যুর একবারে কাছাকাছি সময়ে, একবারে মৃত্যুর কাছাকাছি সময়ে তার মন চাইল যে তিনি মসজিদে একটু যেতে চান। তো
যাবেন তার আগে বললেন পানির পাত্র দাও, তিনি গোসল করলেন, অজু করলেন, একটু শক্তি পেলেন, উঠে যাবেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। বুখারী শরীফের হাদিস। আবার তিনি কিছুক্ষণ থাকার পরে এদিকে মুসল্লির অপেক্ষা করছে যে রাসূল আসবেন জামাতে। আবার তিনি পানি নিলেন, আবার গোসল করলেন, অজু করলেন, যাবেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এইভাবে 3 বার করার পরে চতুর্থবার তিনি আবারও চেষ্টা করলেন। আল্লাহু আকবার। শেষে তিনি বলে দিলেন, মুরু আবা বাকরিন আইসাল্লিন নাস, আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ে নাই, আমি আর পারতেছি না। এরপরে তিনি আবার শক্তি পেয়েছিলেন, গেছিলেন একবার। তো এই যে মৃত্যুর প্রাককালে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, হোশ ফিরে আবার নামাজের কথা স্মরণ করছেন। মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত ঠিক রাখতে হবে। এই আয়াতে এই কথাই, এই মেসেজই আপনাকে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদতের মৌসুম 12 মাসেই কোনো না কোনো একটার পর একটা ইবাদতের মৌসুম আমাদের সামনে এসে যায়। রমাদান শেষ করলাম, তাই না? আমরা এখন শাওয়াল মাসের সিয়াম অনেকে শেষ করে ফেলেছে, অনেকে আছে। এটা সময় তো পুরো মাস, এই জন্য সুবিধা মতো আপনার স্মরণ করিয়ে দিলাম। যারা শেষ করেছেন আলহামদুলিল্লাহ, তাদের কোর্স পূর্ণ হয়ে গেছে, তাই না? আর আমরা যারা, যেমন আমার আজকে 4টা হয়ে যেত, 6টা একটু হঠাৎ করে কক্সবাজার যেতে হয়েছিল, যেন মাঝে 2টা গ্যাপ চলে গেছে। তো এই দিক দিয়ে ভালো হয়েছে, একসাথে এই আইয়ামে বীজটাও কাভার করে নিল আলহামদুলিল্লাহ, তাই না? আর 2টা হলে 6টা হয়ে যাবে। তাহলে শনিবার পর্যন্ত আইয়ামে বীজও কাভার হলো, সোম আর বৃহস্পতিবারও কাভার হলো, সবকিছু হয়ে গেল একসঙ্গে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দেন তা ঠেকাই কে? আলহামদুলিল্লাহ। তো এই সিয়াম এর ধারাবাহিকতা চলতেই থাকবে, এবং রমজানের পরেই, সিয়ামের পরেই আমাদের শাওয়ালের পরে যে মাসটি আসছে, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের সময় কয়েক মাস, কিছু সময় নির্ধারিত, কয়েকটা মাস, জিলকদ, জিলহজ, আর তারপরের মাসের 10 তারিখ পর্যন্ত, এটাকে বলা হয় হজের সময়। আমাদের সামনে আর একটা বড় ইবাদত আমাদের সামনে এসে গেছে, সেটা হচ্ছে হজ। এই 18 তারিখ থেকে ফ্লাইট শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজে যাওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তাদের ভিসা টিকিট সব কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সুস্থ রাখেন, আমরা বলি আমিন। এবং যারা আমরা হজ করতে পারিনি, আগামীতে আমাদেরকে যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন। আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমরা আমিন। ইনশাআল্লাহ আগামী জুমা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন এবং এই জায়গাতে খুতবা দেওয়ার তৌফিক দান করেন, পুরো হজের পুরো কাঠামোটা আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। তো যারা হজে যাবেন, আগামী জুমাটা মিস করবেন না ইনশাআল্লাহ। কিছু আপনাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমি যে কথাটি আপনাকে বলেছিলাম যে আমরা রমাজানের পরে আমাদের ইবাদত গুলোকে আরো প্রাণবন্ত করার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা রমাজানই শুধু ইবাদতের মাস মনে করেছি, আর রমাজান শেষ আর ইবাদত করি না। আসলে কি তাই? এটা কি সঠিক? না, এটা সঠিক নয়। রমাজান কার কবুল হয় আর কার কবুল হয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তাই না? কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন, এটা বলা যাবে যে রমাজান তার আল্লাহ কবুল করবেন যে রমাজানের পরে রমাজানের ইবাদত গুলোকে বিদায় করে দেয় না, বাকি 11 মাস চালু রাখে। এদের রমাজানের ইবাদত, রমাজানের সিয়াম, কিয়াম, তেলাওয়াত, সাদাকাত সব আল্লাহ কবুল করবেন। কিন্তু যে মাসিক ঘন্টাকে ইবাদত করে, যেন আল্লাহ তার 1 মাসের রব, রমাজানের জন্য শুধু আল্লাহ রব, আর বাকি 11 মাসের জন্য আল্লাহ রব না, আর ইবাদতের দরকার নাই। এরকম মাসিক যে 1 মাসের রমাজানে ইবাদত করলো, রমাজানের পরে সব ইবাদতের সাথে সম্পর্ক শেষ, এদের রমাজান কবুল হবে এটা বলার কোনো সুযোগ নেই, কোন সুযোগ নেই। এই জন্য আর একটা আয়াত যে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে, এর আগে এক জুমাতে আমি বলেছিলাম, মক্কাতে এক পাগলি ছিল, পাগলি। ও করতো কি, যে ওই সারাদিন সুতা কাটতো, পাক দিত, আর সন্ধ্যের সময় সুতাগুলোর পাক খুলিয়ে সবকে নষ্ট করে দিত। তো সারাদিনের পরিশ্রম, দিন শেষে আর কিছু থাকতো না।
আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলির কত সৌভাগ্য যে তার কথা কোরআন মাজিদে ইঙ্গিত দিয়েছেন। বলছে ওয়ালা তাকুনু কাল্লাতি, বলছে তোমরা ওই পাগলির মতো হয়ো না, নাকাসাত গাসলাহা, যে সারাদিন সুতা কাটে পাক দেয়, মিন বা'দে কুওয়াতিন আনকাসা, এবং দিনের শেষে মজবুত করার পরে পাককে উবড়ে ফেলে দিয়ে খুলে দিয়ে আবার সেই সুতাগুলোকে নষ্ট করে দেয়। তা আপনার 1 মাসের অর্জনকে নষ্ট করে দেওয়া ঠিক হবে না। 1 মাসের অর্জনটাকে যদি আমি কাজে লাগাতে চাই, তাহলে বাকি 11 মাস এই অর্জনের আলোকে আপনার ইবাদত চালিয়ে যেতে হবে, আপনার তেলাওয়াত চালিয়ে যেতে হবে, আপনার তাহাজ্জুদ চালিয়ে যেতে হবে, আপনার সাদাকাত চালিয়ে যেতে হবে। আচ্ছা, গরিব মানুষের কষ্ট কি রমজানে শুধু হয়? গরিব মানুষকে আমি রমজানে দিলাম, অনেক কিছু দিলাম, আর বাকি 11 মাস তাদের খোঁজ খবর নিলাম না, তাহলে কি হক আদায় হবে? না, হক আদায় হবে না। আল্লাহ রাসূল তো শক্তভাবে বলেছেন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, তারা মুমিন না, তারা মুমিন না, তারা মুমিন না, যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার জ্বালায় তড়পায়, তারা মুমিন না। আল্লাহ আপনাকে এত টাকা দিয়েছেন, তাদের খোঁজ খবর নেওয়া দায়িত্ব না। আপনি যদি দায়িত্ব না নেন, দায়িত্ব পালন না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আটকা পড়ে যাবেন। ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে যারা অসহায়, গরিব, অনাথ, তাদের অধিকার রয়েছে ধনীদের মালে। এটা যাকাতের কথা বলা হচ্ছে না, এটা যাকাত আলাদা চ্যাপ্টার। গরিবের, অসহায়দের, ধনীদের মালে অধিকার রয়েছে। অতএব আপনাকে যতদিন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে রেখেছেন, ততদিনই আপনাকে গরিব, মিসকিন, অসহায়দেরকে দান করতেই হবে, করতেই হবে, করতে হবে। আর দান করলে কেউ গরিব হয় না, এটা বহু প্রমাণ সাহাবায়ে কেরামদের জীবনী থেকে অনেক প্রমাণ আমরা দিতে পারি। গরিব দান করলে কোনোদিন সে তার কমে যায় না, বরং কৃপণতা তার ক্ষতি করে, কৃপণতাই তার ক্ষতি করে। ওই যে প্রতিদিন দুইজন ফেরেশতা অবতরণ করেন, প্রত্যেক দিন আল্লাহর প্রত্যেকটা দিনে 2জন ফেরেশতা অবতরণ করেন। একজন বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান সালাফান, হে রব, যারা আমার পথে দান করে, তোমার পথে দান করে, তাদেরকে তুমি আরো বাড়িয়ে দাও। আর আরেক ফেরেশতা বলে, হে রব, যে ব্যক্তি সম্পদ থাকার পরেও তোমার পথে দান করে না, তাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। কোনটা নিবেন? দোয়া নিবেন না বদদোয়া নিবেন? আমরা কি দোয়া চাই না বদদোয়া চাই? অবশ্যই দোয়া চাই। দোয়া চাইলে আপনার দানের হাতকে 12 মাস না, মৃত্যু পর্যন্ত আপনাকে প্রসারিত রাখতে হবে, অবারিত রাখতে হবে, খুলে রাখতে হবে, বন্ধ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে আমাদেরকে রমাজান কি দিয়ে গেল? আমাদেরকে রমাজান প্রথমত দিয়েছে তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছে, যে তাকওয়া অর্জন করতে পারলে আপনার জীবনে আর কিছু দরকার নাই। যদি তাকওয়ার গুণটা অর্জন করতে পারেন, আপনার কিসের দরকার? আপনি বিপদে পড়েছেন, আল্লাহ বলছেন ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, বিপদে পড়ার পরে বিপদ থেকে উদ্ধারের আল্লাহ একটা পথ করে দিবেন। আপনার রুজির দরকার, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মাইয়াশা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, তার রুজির যদি দরকার হয়, আল্লাহ তাকে কিভাবে রুজি দিবেন সে টেরই পাবে না, কিভাবে কি হয়ে গেল। আল্লাহু আকবার। আপনি যে কোনো কাজে একটা সমস্যায় পড়ে গেছেন, জটিলতায়, আল্লাহ বলছেন ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে যদি কোনো কাজে বিপদে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, আল্লাহ তা সেটা সলভ করে দিবেন। আল্লাহ বলছেন, কোরআনবাদীদের কথা। তো আপনাকে রমাদান এসেছিল তাকওয়ার প্রশিক্ষণ দিতে। এই তাকওয়াকে আমার বুকে ধারণ করে, অর্জন করে, মরা পর্যন্ত এই তাকওয়ার ভিত্তিতে জীবনটাকে যদি আপনি গড়তে পারেন, আপনি সাকসেসফুল, আপনি সফল কাম হয়ে গেলেন। রমাদান এসেছে দানশীলতার বার্তা দিতে আপনাকে, যে এই দানের গতি রমজানে তো বেশি করবেই, রমজানের পরেও এই সিলসিলা, এর ধারাবাহিকতা বন্ধ করবে না।
এই বার্তা আপনাকে দিতে এসেছে। রমাদান এসেছে তওবা এবং ইস্তেগফারের বার্তা নিয়ে। কার যে কখন মৃত্যু হয়ে যাবে, তওবা করার সুযোগ পাবেন না, আমি তওবা করার সুযোগ পাবো না, বড়ই বদনসিব। তওবা করার যে সুযোগ পাবে না সে বড়ই বদনসিব। তওবা এবং ইস্তেগফারের একটা মাস তো রমাদান চলে গেল, আমরা তো আমাদের অপরাধগুলোকে তওবা ইস্তেগফার করে ক্ষমা করিয়ে নিয়েছি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার বুখারী শরীফ আর মুসলিম শরীফ 100 বারের উপরে তওবা করতেন। যার আগের আর পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে তওবার সিলসিলাটাকে জারি রাখতে হবে, কারণ আমরা পদে পদে এই ঘর থেকে বের হলেই আমাদের গুনাহ স্টার্ট হয়, মসজিদ থেকে বের হলেই আমাদের গুনাহ স্টার্ট হয়। যতক্ষণ মসজিদে আছি নিরাপদে আছি, আরে মসজিদে বসে থাকলেও আল্লাহ নেকি দিতে থাকেন, নামাজের নেকি পেতে থাকবেন আপনি। আল্লাহু আকবার। তো এই যেটা বলছিলাম যে এই দানশীলতার এই সিলসিলাটা আপনাকে অব্যাহত রাখতে হবে, তওবা ইস্তেগফারের সিলসিলাটা আপনাকে অব্যাহত রাখতে হবে, নাহলে আফসোস আর আফসোস সেদিন হতে হবে। এই জন্য রাসূল ঘন ঘন তওবা করতেন, প্রতিদিন 70 থেকে 100 বারের উপরে তওবা করতেন, ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। আর যারা যত বেশি তওবা করবে আল্লাহর কাছে সে তত বেশি প্রিয়। আল্লাহর কাছে আপনি যত চাইবেন আল্লাহ তত খুশি, না চাইলেই বেজার। মানুষের কাছে বেশি চাইলে মানুষ বেজার হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। কোন আল্লাহ পাইছি আমরা? আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে পাপের। রমজান এসেছিল আপনাকে সত্যবাদিতার প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি সবসময় বলে থাকি, আপনার মুখটাকে পবিত্র রাখেন, আর মুখটাকে পবিত্র রাখেন আর সালাতটা ঠিক মতো পাঠ করেন। এই মুখ দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিবেন। আপনার বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। পবিত্র মুখ, পবিত্র মানে এই মুখ দিয়ে কোন রকমের অন্যায় কথা বের হবে না, কোনো মিথ্যা বের হবে না, কোনো দ্বিমুখী মুনাফিকি কথা বের হবে না, কোনো চুগলখড়ি ব্যবহার হবে না, কোনো কুটনামি বের হবে না। এই মুখ দিয়ে কষ্টদায়ক কোনো কথা কাউকে বলবো না। মুখ দিয়ে সবসময় তো ভালো কথা বলবো। আর এই মুখ দিয়ে হারাম কিছু ঢুকবে না, তাহলে আপনার মুখটা পবিত্র হয়ে গেল। আপনার কথাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর মুখ দিয়ে যত রকমের হারাম আছে হারাম কিছু ঢুকবে না, হারাম কিছু ঢুকবে না। তাহলে আপনার মুখ পবিত্র। আর 5 ওয়াক্ত সালাত, তার ইমানটা তো লাগবেই, তাই না? এই কয়েকটা আমল আপনি ঠিক করেন, এই মুখ দিয়ে আপনি আল্লাহকে বলতে দেরি করবেন, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। তাহলে সত্যবাদিতার বার্তা আপনাকে আমাকে দিয়ে গেছে কে? রমাজান। আমি শুধু রমজানে মিথ্যা বলবো না, এই রমজান মিথ্যা বলিস না, এর অর্থ এই নয় যে রমজান পার হলে মিথ্যা বলা জায়েজ হয়ে যায়। হয় কি? না, হয় না। মরা পর্যন্ত মিথ্যা হারাম তো হারামই। আমরা ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে পুরা রুজিটাকে আমরা হারাম করে দিই। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতা, 3 প্রকারের ব্যক্তি রয়েছে, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না তাদের সাথে, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে ফিরে দেখবেন না, মানে কোনো দয়া দেখাবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাব, মারাত্মক আযাব তৈরি রেখেছেন আল্লাহ। 3 প্রকারের ব্যক্তির উপর আল্লাহ কোনো রকমের সিম্পেথি দেখাবেন না, কোন রকমের মায়া দেখাবেন না। তার মধ্যে একজন কি? মুসবিলুন ইজারু, যে টাকনার নিচে কাপড় পরে। এই ওয়াজ কত করলাম, তারপরে মানুষের কাপড়টাকে টাকনার উপরে উঠাইতে পারলাম না। আমি ব্যর্থ। এই মসজিদে আপনি আজকে জরিপ করেন, দেখেন অর্ধেকের বেশি পাবেন পায়জামাটা টাকনার নিচে, অর্ধেকের বেশি পাবেন। অথচ আল্লাহ যদি সাধারণ ক্ষমা ঘোষণা না করে, তার টাকনার নিচে যারা কাপড় 17টা পাপ আছে, তার মধ্যে একটা টাকনার নিচে কাপড় পরা, তাকে জাহান্নামে যেতে হবেই হবে। তাহলে যে টাকনার নিচে কাপড় পরছে, আপনি দেখলেই বুঝতে পারবেন এই জাহান্নামী কাজ করছে। এর পথ হলো জাহান্নামের সাথে সম্পৃক্ত। নামাজ পড়লেও জাহান্নামে তাকে যেতে হবে। কেন? টাকনার নিচে কাপড় পরেছে। এক। দ্বিতীয়ত, দান করে যে খোটা দেয়, অনেকে আছে না, দান করে খোটা দেয়, এই করলাম এরপর তুই আমার কথাটা শুনলি না, এই খোটা দিলে আপনার সব শেষ, দান শেষ। এবং কাল কিয়ামতের কোটে আপনার উপর আল্লাহ কোনো দয়া দেখাবেন না, কোনো দয়া দেখাবেন না, ফিরে তাকাবেনই না আপনার দিকে।
আপনার চিল্লা ফাল্লা কোনো কাজে লাগবে না, কঠিন আযাব আপনাকে ভোগ করতেই হবে। আর 3 নম্বর, ওই ব্যক্তি চলে আসছেন এবার ব্যবসায়িক, আমরা তো অধিকাংশ ব্যবসায়িক না, ব্যবসাটাকে যদি একটু হালাল ভাবে করি আমাদের জন্য কি হালাল, নেকি আর নেকি। আর যদি একটু ধোঁকা, একটু মিথ্যা জড়িয়ে ফেলি তাহলে শেষ, রুজিটাও হারাম হয়ে গেল, আর আপনার ঠিকানা জাহান্নামে হয়ে গেল, যদি আল্লাহ কাছে ক্ষমা করিয়ে নিতে না পারেন তওবা ইস্তেগফারের মাধ্যমে। বলছে রাজুলুন হালাফা বিল হালাফিল কাযিব, যে তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে। আল্লাহর কসম, এই দান এই কেনা নাই আমার, এর চাইতে বেশি কেনা, এরকম কথা। আমি একদিন বলেছিলাম, আমি তখন ছাত্র, এটা লুঙ্গি কিনতে গেছে, 100 টাকা দাম চাইছে, আমার চাপাই নবাবনের কথা বলছি, 75 টাকা বলছি, দিল না। 80 টাকা আমাকে বলছে যে আমি টাকে বসে বলছি, মানে দোকানে, আমাদের চাপাইয়ের ভাষা, যে এই দামে আমার কিনা নাই, আর 80 টাকা বলেছে, দিয়ে দিল, নিয়ে নিলাম। পরে চিন্তা করলাম যে 75 টাকাতে কিনা নাই বলছে, কসম খাইলো, আর 5 টাকা বাড়াইলাম, তার লাভ হয়ে গেল। তো ঘটনা কি, তো বুঝলাম যে হ্যাঁ, তার কিনা নাই কথাটা সত্য, কিন্তু এর মধ্যে ধোঁকা আছে। কি, 75 টাকায় কিনা নাই, আর কমে কিনা আছে। কথা থেকে বুঝতে পারছেন? 75 টাকায় কিনা নাই, এর কমে কিনা আছে। এরকম কৌশল করে ব্যবসায়িকরা। তো এই মিথ্যা কথা বলে যারা ব্যবসা করবে, এদের রুজিটা তো হারাম হবেই হবে। কাল কিয়ামতের কোটা আল্লাহ তার প্রতি কোনো সিম্পাথি দেখাবেন না, কোন মায়া মমতা আল্লাহ তৈরি হবে না। এত চিৎকার আল্লাহ ভ্রুক্ষেপই করবেন না, তাকে জাহান্নামে দিয়ে দেবেন। তাহলে আমরা তো ব্যবসায়িক না, অধিকাংশ ব্যবসায়িকের জন্য দুটো কথা বলেই দিলাম, আর ছোট ছোট দুটো হাদিস বলি, আমার আলোচনা শেষ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্তাজিরুস সাদুক। এখানে একটা কথা বলি, এই রুজি রোজগার কামায়ের ব্যাপারে যত পদ্ধতি আছে, একটি মাত্র পদ্ধতি কোরআন মাজিদে উল্লেখ আছে, সেটা হলো ব্যবসা। তাহলে ব্যবসাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আচ্ছা, আর বলা হচ্ছে ইন্নাত তুজ্জারা, এত গুরুত্বপূর্ণ। এরপরে কেন বলছেন ইন্নাত তুজ্জারা ইবাআতু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, ব্যবসায়িক যারা কিয়ামতের ময়দানে সব অপরাধীর কাতারে দাঁড়াবে। মারাত্মক কথা না? এদিকে ব্যবসার গুরুত্বের কথা কোরআন মাজিদে, আর বলছেন ব্যবসায়িকরা অপরাধীর কাতারে দাঁড়াবে। এরপরে ইল্লা, শুধুমাত্র তারা বাদে। ইল্লা মানে তারা অপরাধীর কাতারে দাঁড়াবে না। ইল্লা মানিত্তাকাল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, অবাররা, সুন্দর আচরণ করবে, অসাদাকা, সত্য কথা দিয়ে ব্যবসা করবে, এরা বেঁচে যাবে, এরা অপরাধীর কাতারে দাঁড়াবে না। এই গুণ 3 গুণ ছাড়া যদি ব্যবসা করে, তাকে অপরাধের কাতারে দাঁড়াইতে হবে। এটা মারাত্মক একটা আযাবের আপনার সামনে ধমকি। আর আরেকটা সুন্দর কথা হাদিস দিয়ে শেষ করে দিই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখনই জাহান্নামের কথা বলেছেন, পাশে জান্নাতের কথা বলেছেন। এটা কোরআন মাজিদের আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম। তো আপনাকে একটা কঠিন একটা হাদিস শোনায় দিলাম, যে অপরাধীরা কিয়ামতের মাঠে, অপরাধীদের কাতারে ব্যবসায়িকরা। আর যে হাদিসটা বলবো, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহু আকবার। এটা ব্যবসায়িকদের জন্য একটা সুন্দর একটা বার্তা, যে যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, এরা কিয়ামতের ময়দানে নবী, রাসূল, সিদ্দিক এবং সালেহদের সাথে এদের হাসর হবে। আল্লাহু আকবার। কিন্তু ওই 3টা গুণ যদি আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু ইল্লা মানিত্তাকাল্লাহ, তাকওয়া, ভালো আচরণ। অনেক আছে না ব্যবসায়িক খাসটামুপনা ব্যবহার করে, ওর দোকানে একবার গেলে আর মন চায় না যে আর আছাড় খেয়ে ওর দিকে বুক করে পড়ি। এরকম কিছু ব্যবসায়িক আছে, ও ব্যবসাতে গেইন করতে পারে না। আপনাকে মিষ্টি কথা, সুন্দর কথা বলতে হবে, ভাই দেখছেন না একটু ব্যস্ত, একটু দাঁড়ান, আমি আপনাকে দিব। হ্যাঁ, আপনাকে গরম লাগছে, এই বসেন একটু আমার পাশে, ফ্যানটা চালিয়ে দিই। আর ওর যতই তাড়া থাকে, আপনার মুখের ভাষা তো 5 মিনিট বসে থাকবে, তাই না? তো ব্যবসায়িক এর কিছু টেকনিক আছে, অনেকে এটা বুঝে না, অ্যাপ্লাই করে না, যার ফলে ব্যবসাটা গেইন করতে পারে না। তো ব্যবসায়িকের মধ্যে সততা আর আমানতদারিতা, সততা আর ব্যবহার যদি আপনার, আমার বাবা ব্যবসায়িক মানুষ ছিলেন, উনি মৃত্যুর আগে বলে গেছিলেন যে এটা তুমি যদি 2টা জিনিস
অর্জন করতে পারো, সততা আর সুন্দর ব্যবহার, তাহলে তুমি যাই করবা, তুমি উপলব্ধি করবা দুনিয়ার কেউ তোমাকে নিচে নামাইতে পারবে না। আপনি ব্যবসায়িক হিসাবে যদি শুধু নিচেই নামেন, বিমর্ষণ হয়, জানবেন এই দুটার যে কোনো একটাতে ত্রুটি আছে, হয় সততা অথবা সুন্দর আচরণ আপনি করতে পারেন না কাস্টমারের সাথে। আরে এমন ব্যবহার করব, আরে ওখানেই যাবো, আর 2 টাকা বেশি না, আর এত ভালো ব্যবহার। একটা ব্যবসায়িক কথা বলে দিলাম, আমি যে একটা ব্যবসায়িক মানুষ, তো ব্যবসায়িক যদি কারো উপকারে লাগে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন রমাজান দিয়েছিল কিছু বার্তা নিয়ে আসার জন্য, আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। এই শিক্ষাগুলো যেন আমরা বাকি জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং ওয়াবুদু রাব্বাকা, আল্লাহর যে কঠিন যে আয়াত, তোমার ইবাদত করো তোমার রবের মৃত্যু আসা পর্যন্ত, আল্লাহ যেন এরই উপর আমাদেরকে ইস্তেকামাত রাখেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দোয়ার জন্য আবেদন আসছে। বংশাল সাতবাড়ি নিবাসী মৃত দেলওয়ার হোসেনের ছোট ছেলে হাফেজ ইখতিয়ার নাকি লিখছে হোসেন, ইখতিয়ার হোসেন গুরুতর অসুস্থ, সকলের নিকট দোয়ার আবেদন। আর ছোট বাচ্চা মারিয়াম ক্যান্সারে আক্রান্ত, দোয়ার আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শেফা দান করেন। এছাড়া আমরা যারা বাড়িতে অসুস্থ, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন শেফায়ে কামিলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমাদানের ইবাদত গুলোকে কবুল করেন, এবং আমাদের সিয়ামকে যেন কবুল করেন, এবং রমাদানের শিক্ষা নিয়ে আমার বাকি জীবনটা আমরা অতিবাহিত করতে পারি। এই তৌফিক যেন আরশের মালিক রব আমাদেরকে দান করেন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া জাল্লা ওয়া তা'আলা আকবার।